দেখতে পাচ্ছেন সেই ভদ্রলোককে, যে সে ইউটিউব করছিল পুজোর মণ্ডপ থেকে আজকে বাড়িতে এসেছে। এই কিছুক্ষণ আগে বাড়িতে এলো। সোমার শরীর খারাপ, মায়ের একটু শরীরটা খারাপ, সেজন্য কি করব, ফ্যামিলির সঙ্গে একটু হাত লাগাতে হয়। সবাই তো জানো, ওইটাই তো হয়, করতে হয়। আমার গুরুজনেরা ওইটাই শেখায় যে বয়স্ক লোকেরা কিছু যদি না করতে পারে, একটু কষ্ট হয়, তাদের জন্য একটু হেল্প করতে হয়। ওই জন্য চাইলাম একটু আলু ভাজা করতে চাইছে, দেখে না। এই যে ক্যামেরাটা ঘোরাতে পারছি না, এই যে আলু ভাজা কাটতেছি, একটু বাড়ির জন্য হেল্প করতেছি। আর কি করব, কাজ থেকে ঘুরে আসি, একটু হেল্প করি, একটু হেল্প করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক দেবে, কিন্তু সন্দেহ করবে না যে এটা লাইক করছে, এটা ভিডিও করছি তার জন্যে কেউ কিছু করছে, তার জন্য সেটা না। আপনাদের যদি ভালো লাগে সেটাই লাইক করবেন, যে ছেলেটা এতটা মেহনত করে, এত কিছু করে, বাড়িতে এলেও এতটা সাবস্ক্রাইব করে। আপনারাও চান, আপনারাও করুন, কিন্তু বাড়ির জন্য একটু স্পেশালি নজর দেন, উইনার হয়ে যাবেন। কিন্তু কি, আগে বাড়ি, পরের সাবস্ক্রাইব। দেখে নেবেন, আমার কথাটা মিলিয়ে নেন, হয়তো কথাটা কটু লাগতে পারে। বাড়ির লোক, বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির সবজন যদি ভালো থাকে, সবাই ভালো থাকবে। আগে লাইভ ভিডিও না, আগে সব কিছু। আমিও এটাই করি, আগে বাড়ির ভালো লোক থাকবে, বাড়ির সব কিছু থাকবে, তারপর সব কিছু করবে। আমার ফ্যামিলিকে বাঁচাবো না, সব কিছু করবো না, ভিডিও করতে চলে যাব, সব কিছু করবো, সেটা কিছু হয় না। ঠিক বললাম না ভুল বললাম, আপনারা উত্তর দেবেন, ঠিক আছে? আমি হয়তো খারাপ বলতে চাইছি, কিংবা আমারও তো সেই ডিমাকে, সেই হয়তো ছোটো মাটায় সেই কিছু বলতে পারছি না,